রায়বাড়ি থেকে ঝুমকির জন্য গাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে সেখানে যাওয়ার জন্য। ঝুমকি সেই গাড়িতেই রায়বাড়িতে যাচ্ছিল আর ছুটিকে গালমন্দ করছিল। সে ভাবছিল সবকিছু ঠিকই চলছিল, কিন্তু ছুটি এসে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। সে ছুটিকে ছাড়বে না। ঠিক তখনই রুমা ঝুমকির মোবাইলে কল করে। সে ঝুমকিকে হুমকি দিয়ে বলে সে তাড়াতাড়ি তাদের অফিসে যেন এসে দেখা করে। ঝুমকি তাদের অফিসে গিয়ে ভয়ে চুপ করে থাকে। রুমা ঝুমকিকে বলে ঝুমকি কেন তাদের কল রিসিভ করে না। রুমা ঝুমকিকে এও বলে ওভার কনফিডেন্স থাকার কারণে ছুটি তার জায়গা দখল করে নিয়েছে আর ঝুমকি মুখ থুবড়ে পড়েছে। ঝুমকিও তাদেরকে জানিয়ে দেয় তাকে ছাড়া তাদের গতি নেই। সে রোমার দাদাকে বলে দেবদত্তর কেসে কে গুলি করেছে সে কিন্তু জানে। সে এও বলে ছুটি যে আসল পরী সে কিন্তু জানে, আর কে তাদের অ্যাক্সিডেন্ট করিয়েছিল সেটাও সে জানে। তখন রোমার দাদা ঝুমকিকে ভয় দেখিয়ে বলে একবার গুলি চালিয়ে দিলে সে যা যা জানে তা নিয়েই স্বর্গে যেতে হবে। তাই ঝুমকি যেন যে কোনো উপায়ে অভির জীবন থেকে ছুটিকে বের করে। রুমা তখন ঝুমকিকে টাকার লোভ দেখিয়ে বলে কাজটা করতে পারলে কিন্তু কোটি কোটি টাকা পাবে। ঝুমকি বলে অভিকে তার কাছ থেকে ছুটি কেড়ে নিয়ে যে অপমান করেছে তার বদলা সে নেবেই। বন্ধুরা, ঝুমকি অভি আর ছুটির জীবনে কি ঝামেলা করতে পারে বলে আপনার মনে হয় কমেন্ট করে জানাবেন। স্টার জলসা জি বাংলা সিরিয়ালের আপডেট জানতে সাবস্ক্রাইব ফলো করে আমাদের সঙ্গে থাকবেন।